হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আর এটা হলো অ্যাসপারাগাস। এটি খুব মজার একটা সবজি। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি তারা আমার রেসিপিটা দেখতে পারেন। এই রান্নাটা খুব সহজ, সাথে খুব মজারও। এখানে আমি 1 কেজি অ্যাসপারাগাস নিয়েছি। অ্যাসপারাগাসটা ফ্রেশ দেখে নেওয়ার ট্রাই করবেন। এবার এই অ্যাসপারাগাসগুলো এক এক করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। অ্যাসপারাগাসটা খুব সফট। যতটুকু অংশ সফট সেই অংশটুকুই আমি কেটে নিয়েছি, আর শক্ত অংশটা ফেলে দিব। এই সবজিটা খুবই স্বাস্থ্যকর একটা সবজি। আমেরিকাতে এই সবজিটা খুবই জনপ্রিয়। এটা সাধারণত গ্রিল করে বা স্টিম করে খাওয়া হয়। মোস্ট অফ দ্য টাইম আমি গ্রিল এবং আজকের প্রসেসে রান্না করি। সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে আমার দেয়া নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না যেন। অ্যাসপারাগাসগুলি কাটা হয়ে গেছে, তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল স্পুন অলিভ অয়েল তেল ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অয়েল ইউজ করতে পারেন। প্রথমে দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এই রান্নাতে পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয়। তারপর এক একে দিয়ে দিব স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। এবার সব মশলা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে কষিয়ে নিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনি যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারেন। মশলার সাথে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 2 থেকে 3 মিনিট। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব অ্যাসপারাগাস। অ্যাসপারাগাসটা মশলার সাথে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2 থেকে 3 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম। আপনার হাতে যদি অ্যাসপারাগাস না থাকে তাহলে যে কোনো ডাটা দিয়েও সেম প্রসেসে এই রান্না করতে পারবেন। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ ফালি। আবারও নেড়ে চেড়ে রান্না করব 2 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যেই টমেটোটা আধা সিদ্ধ হয়ে যাবে। যদি টমেটোটা আপনি পছন্দ না করেন তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন আধা কাপ পরিমাণ পানি। রান্নার শেষের দিকে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা সব কিছুর সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে বিদেশি সবজি বাংলা স্বাদে। আর এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি। ফিরে আসবো যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।